জন্য নিয়ে এসেছি খুবই ইন্সপিরেশনাল একটা গল্প, যেখানে একজন আদিবাসী দিনমজুরি কন্যা কি করে একজন ম্যাজিস্ট্রেট হলো সেই নিয়ে আজকে আমরা দেখব। তো যাওয়া যাক। জন্ম এক অতি দারিদ্র আদিবাসী পরিবারে, স্থান কেরালা। যে গ্রামে জন্ম সেটি সব দিকেই পিছিয়ে পড়া। পড়াশোনা তো দূরের কথা, দুবেলা দুমুঠো ভাত জোগাড় করাই আদিবাসীদের কঠিনতম কাজ। এমন একটি পরিবেশে জন্ম ও বড় হয়ে ওঠা শ্রীধন্যা সুরেশের। শিশুকাল থেকে না পেয়েছে ভালো খাবার, না পেয়েছে পড়াশোনার সুযোগ, না পেয়েছে বাস করার জন্য ভালো বাড়ি। বাড়ি বলতে কোনো রকমের ইট, প্লাস্টিক ত্রিপল জড়ানো ছোট্ট কুড়ে বাড়ি। ছাদের অসংখ্য ছিদ্র থেকে গড়িয়ে পড়েছে বৃষ্টির জল। সারি সারি জামা কাপড় গুজে কোনো রকমের জল পড়া আটকানোর চেষ্টা সবাই। এমন অবস্থায় মেয়েটি বড় হয়ে ওঠে। বাবা দিনমজুর, মা 100 দিনের কর্মী। ছিল এক অদ্ভুত ব্যবসা, তা হলো স্থানীয় গ্রামের হাটে আদিবাসীদের জন্য তীর ধনুক তৈরি করে বিক্রি করা। তো যে সে মেয়ে নয়। ছোট্ট মেয়েটির বড়ই ঝোঁক পড়াশোনা করা। সংসারে এত কষ্ট, তবু সহজ সরল আদিবাসী মা বাবা এই মেয়েটির পড়াশোনার তীব্র ইচ্ছা দেখে একেবারেই অবাক। ঠিক করলেন, খাই কি না খাই মেয়েটিকে পড়াবই। অন্যদিকে আর এক দুর্ভাবনা, আদিবাসী সমাজের মেয়েরা পড়েই বা কি করবে? খেটে খাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। কিন্তু মেয়েটির একটিই যে পড়বই, তাই বাধা দিলেন না মা বাবা। মেয়েটি লড়াই করতে করতে পাস করলো স্কুল, ভর্তি হলো কলেজ থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করলো। এত দারিদ্র, এবার কি লড়াই থামবে? না, এখনো জেদ, আরো পড়বে। ভর্তি হলো বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করলো। কষ্টের সংসার, মা বাবার দারিদ্রের মুখগুলো দেখে কষ্টে হতে লাগলো। একটা কিছু করা দরকার। একটি কেরানির চাকরির সুযোগ পেল। আদিবাসী হোস্টেলে দেখাশোনার জন্য ওয়ার্ডেনের চাকরি করতে থাকলো। শুনেছিল আইএএস বলে ভারতের একটি বড় সরকারি চাকরির পরীক্ষা হয়, ভারতীয় সিভিল সার্ভিস। এই পরীক্ষায় পাশ করে ম্যাজিস্ট্রেট বা আরও অনেক বড় পদে নাকি চাকরি পাওয়ার সুযোগ আছে। দু চোখে জেগে উঠল স্বপ্ন, আইএএস হব। কিন্তু বাধা যে অনেক, দারিদ্র, কুসংস্কার, সামাজিক অশিক্ষা, বঞ্চনা, আরো কত কি। পিছিয়ে পড়া আদিবাসী সমাজে জন্মে কি এই স্বপ্ন পূরণ হবে? জেদ চাপলো, করবো কি মরবো। শুরু করলো আইএএস পরীক্ষার জন্য অবিশ্বাস্য লড়াই। বই কেনার অর্থ নেই, কোচিং নেওয়ার তো প্রশ্নই ওঠে না। বন্ধু বান্ধবের কাছ থেকে বই ধার করে শুরু করলো স্বপ্ন পূরণের জন্য লড়াই। চেষ্টা, কঠোর চেষ্টা। এবার অগ্নি পরীক্ষা। প্রথমবার আইএএস পরীক্ষায় বসলো, ফল বেরুলো কিন্তু ব্যর্থ। কেউ বিদ্রুপ করে বলতে লাগলো, আদিবাসী মেয়ে আবার আইএএস হওয়ার স্বপ্ন, বামন হয়ে চাঁদ ধরা। কান দিল না মেয়েটি এসব কথায়, আরো জেদ বাড়ল। আবার কঠোর লড়াই। দ্বিতীয়বার পরীক্ষায় বসলো, ফল বেরুলো কিন্তু আবার সে ব্যর্থ। ধেয়ে আসতে লাগলো বিদ্রুপ, ঠাট্টা, টিপ্পনি। মেয়েটি আহত বাঘিনীর মতো লড়াইয়ের জেদে আরো জ্বলে উঠল। মনে মনে প্রতিজ্ঞা করল, আদিবাসী হয়েই সকলের মুখের ওপর উচিত জবাব দেব, দেখাবো আমিও পারি। আবার লড়াই। পরের বছর আইএএস পরীক্ষায় আবার সে বসলো, ফল বেরুলো। এবার কিন্তু বিস্ময়, সবাইকে চমকে আইএএস পরীক্ষার সাফল্য লাভ করল। কঠোর জেদ, শ্রম, অধ্যাবসায়ের মধ্যে দিয়ে গড়ে তুলল এক অনন্য সাধারণ ইতিহাস। হ্যাঁ, কুড়িচিয়া আদিবাসী সম্প্রদায়ের এই 25 বছরের মেয়েটি 2018 সালে সফল আইএএস। শ্রীধন্যা সুরেশ কেরালার প্রথম আদিবাসী মহিলা, যিনি সর্বভারতীয় পরীক্ষায় 410 র্যাঙ্ক করে সফল আইএএস পরীক্ষার্থীরূপে প্রতিষ্ঠিত করলেন। বহু গুণীজন কুর্নিশ জানিয়েছেন তাকে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অভিনন্দন জানিয়েছেন তার এই অসাধারণ সাফল্যের জন্য। এখন তিনি কেরালার কোজিকোডের অ্যাসিস্ট্যান্ট কালেক্টর। কবি নজরুল ইসলাম বলে গেছেন, ও কবি, তুমি রাজ সম্মান নিলে জয় করি, লহনায় দান। ধন্যবাদ।